করেছেন, কারণ উনি 98 থেকে দিদির সঙ্গে আছেন। উনি আমাদের লিডার, এবং শুধু লিডার বলবো না, আমাদের তৃণমূলের অভিভাবক। এরকম একটা লোককে আজকে আমরা হারালাম। আমরা সবাই মালদাবাসী, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে, আমরা খুবই ভীষণ দুঃখিত। আমরা চাই দিদি হাইয়েস্ট লেভেল, উচ্চ পর্যায়ের যে ইয়ে আছে সেটা ইনকোয়ারি করে দিয়ে যে অপরাধী আছে তাকে বের করে যত কড়া শাস্তি দেওয়া যায় সেই কড়া শাস্তি দেওয়া। সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি দেখুন, আজকেই আমি জানলাম, দিদির মুখ থেকে আমি এটা শুনলাম যে ওনার সিকিউরিটি ছিল না। আমিও জানতাম না সিকিউরিটি তুলে কেন নেওয়া হয়েছিল। এটা থাকা উচিত ছিল, কারণ ওনারা কিছু কিছু লোক আছে ইংলিশ বাজারের যে যাদেরকে সিকিউরিটি দেওয়া উচিত। আমি বলতে পারছি না যে কেন তুলে নেওয়া হয়েছিল, এটা দিদিও ক্ষোভ প্রকাশ করেছেন। আইবিডিএম কি জন্য আছে তাহলে, যখন পুলিশ সুপারের কাছে কোনো খবর নাই? অলরেডি ডিআইজিকেও বলেছেন আমাদের সিএম ম্যাডাম, ইনকোয়ারি চলছে। দেখুন, এখন তো পিএম হচ্ছে, তারপরে পরিবার সিদ্ধান্ত নিবে এটা যে কখন হবে। আমরা তো অলরেডি কাউন্সিলররা সবাই আমরা যাবো, আবার বোঝানোর চেষ্টা করছি। মানে কালকেই হবে, ধরুন আজকে বৃহস্পতিবারও, ফলে কালকেই হবে। হ্যাঁ, অলরেডি দুজন শুনলাম যে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কনভিকশন নেওয়া হয়েছে। দেখা যাক, আশা করি রাজ্যের বাইরে। দেখুন, আমি শুনলাম যে একজন বিহারের আছে। তো আমরা বারবার বলছি যে যেসব বর্ডার এরিয়াগুলো রয়েছে সেই বর্ডার এরিয়াগুলো টাইট করা হোক। এবং আজকেও আমাদের রিভিউ মিটিংয়ে দিদি বলেছেন আমাদের যে বিএসএফ এর এটা ডিউটি যে কারা ঢুকছে না। তারপরেও বলবো যে আমাদেরও যদি কোনো গাফিলতি থেকে থাকে পুলিশ প্রশাসনের, আমরা চাই সিএম সেখানে কাউকে ক্ষমা করবেন না, এবং যেই থাকুক না কেন অ্যাকশন নেবেন দিদি। পুলিশ সুপারের মতো ক্ষিপ্ত প্রকাশ করেছে ম্যাডাম। দেখুন, মালদায় যদি কিছু ঘটনা ঘটে তখন তো এসপিকেই আমরা ধরবো বা আমরা ডিএমকে ধরবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। এত বড় ঘটনা ঘটে গেছে, আমাদের এত বড় একটা লিডার চলে গেছে, তাও প্রকাশ্য দিবালোকে এভাবে একটা খুন হয়েছে, তো আমরা তো সেটাই করবো। সেটা তো আমরা তো এসপিকেই ধরবো না, উনি তো হেড আছেন। আমরা ঘটনাটা তো ঘটেছে, আমরা সবাই বলছি যে আমরা মর্মান্তিক ঘটনা, এবং যেটা এক্সপেক্ট করা যায় না, এটা হওয়াই উচিত নয়। এবং প্রকাশ্য একদম ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এরিয়াতে, এটা স্বাভাবিক আমাদের কাছে খুব বিরাট একটা ব্যাপার। এবং অলরেডি আমরা তো নিচু জায়গায় আছেন, যিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি এই ব্যাপারটা নিজে হ্যান্ডেল করছেন। আপনারা ভরসা রাখুন, কেউ ছাড় পাবে না। যারা মাথায় আছে, যে মাথায় থাক, যত বড়ই মাথা থাক, ছাড় পাবেন। এই ঘটনার পর আপনারা রাজনৈতিক ব্যক্তিরা কতটা আতঙ্কে? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে না, আমরা তো যে আতঙ্কে আছি সেটা বড় কথা নয়। এভাবে যদি লিডারদের উপর অ্যাটাক হয়, সাধারণ মানুষ বা লিডারদের উপর অ্যাটাক হয়, পরিবারের বাচ্চারা খুব এফেক্টেড হয়। যেমন আমি যখন বেরোচ্ছি, আমার মেয়েও আমাকে কোশ্চেন করে দিচ্ছে, মা সাবধানে থেকো, আমি রাজনীতি থেকে দূরে চলে যাই। পরিবারের বাচ্চাদের উপরে এফেক্ট হয়।